হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সঙ্গীতাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো অবশ্যই জানাও কমেন্টে। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি। তো দেখতে থাকো আজকের ব্লগটা স্কিপ না করে। পূজার কিন্তু আর বেশি দিন নাই, তো এর লেগা আজকে আমরা ঘরটা পরিষ্কার করলাম। আমরা ঘরটা পরিষ্কার করা হয়েছে না, বাকি সবাই ঘর পরিষ্কার করা হয়ে গেছে গা। মেয়েরও পরীক্ষা শেষ হয়ে গেছে গা, আর চিন্তা নেই। দিন বাদে বাদেও ঘর পরিষ্কার করা, তারপরে যে এত নোংরা কোথান থেকে যে আই। ঘরের সব জিনিস বাইরে নিয়ে রাখছি, আর কিছু জিনিস ঘরে আছে এটিরে গুছাইতেছি। এদিকে আবার মেয়েরে পাড়াই দিতেছে আটে, কারণ মেয়ের আজকে আট আছে, রবিবার যেহেতু। তো এদিকে রায়সোনার বাবারে বিদায় দিয়ে আমি এদিকে জানলা দরজা যা আছে সব মুছালাম, কারণ রায়সোনা আনার আগে সব কিছু মুছালালে আমার অনেকটা সুবিধা হইব। কারণ আজকে এখনও স্নানও করছি না, স্নান টানও পরে করুম, একবারে ঘর পরিষ্কার করে স্নান করুম। অন্যদিন তো সকাল সকালে স্নান করলে রান্না করে ঢুকছি না, রান্না করে মাই রান্না করবো আজকে। তো কয়েকদিন ধরেই দেখতেছি সবাই আমার ভিডিওগুলিতে খুব ভালো ভালো কমেন্ট করতেছো। তোমরা অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার লেগে। তোমরা লেগে অনেক ভালোবাসা রইল। তুই যে ঘাট ঝাড়ার সময় কথা কইছি, এরপর আর কথা কইতাম পারছি না, কারণ এরপরে অনেক কাজে ব্যস্ত হয়ে গেছি। ভাবছি ভিডিও করুম, কিন্তু ভিডিও করার সময় পেয়েছি না। তো মেয়ে আইসে, এরপরে মেয়ে আনার পরে এবারে মেয়েদের একটু খাওয়াইছি, আমিও স্নান টান করে নিয়েছি। স্নান টান করে আর ঠাকুরের নাম নিয়ে এখন আইসি খাইতে বইতে। তো চলো খাওয়ারটা খাইনি। এই দেখো কী খাইতেছি আজকে। দিকে আছে কুমড়া সিদ্ধ, এখানে আছে সিদ্ধ অন্ন, আর এখানে আছে কি বাটা মা, বাদাম নারকেলের বাটা, এই যে। আর এখানে আছে প্রসাদ। ঠিক আছে চলো খাইয়ে নি। এই যে দুষ্টুমিটা খাওয়া দাওয়া করার পর এরপরে যেতেছি 2 বালতি কাপড় নিয়ে উপরে শুকা দিতাম। এর মতো আজকে রোদ্রের হিটটা তেমন নাই, তারপর ধুয়ে দিছি যেহেতু দিতে তো হইবই। আমি আর উঠলে দোতলা উঠলে আমার শ্বাসটা যেমন আয় আর যা। তো চলো কাপড় চাপড়টি দিয়ে আলো, এরপর আবার কথা কইতাছি তোমার লগে। হচ্ছে রাইসন আমার মাথাটা টিপে দিচ্ছে, দাও দেখাও। কি ভালো লাগছে, কি ব্যথা করছে। আজকে সকাল থেকে আমরা দিয়ে কারেন্ট টাইম বাজে কারেন্ট, তার উপরে আয়া পড়বো। আর আজকে যে কারেন্ট যাবো কিছু কইছেও না, সামনে যেহেতু পূজাইতেছে লেগে কারেন্ট বন্ধ দিছে। আর দিয়ে গুছাইতে গিয়ে আমি ঘাইমা শেষ। সেটা বিছাইছি আজকে, এটা আমার একটা ননস দিছিল। তখন দুপুরে খাওয়া দাওয়া শেষ, মেয়েরও ঘুম পাড়াই লাইছি, মেয়ের খাওয়াই সেটা। তখন আসি উপরে কাপড় চোপড়টি নিতাম। আমরা বেল গাছের অবস্থা দেখো, পুরা পাতা ঝরে গেছে, শুধু বেলটি আছে, ছোটো ছোটো বেলটি। আর দেখাইতেছি তোমরা, এই যে দেখো বেল গাছে কি অবস্থা, কি অবস্থা বেল গাছে, সব পাতা ঝইরা শুধু বেলটি আছে। কেটে জানি এমন হয়েছে। আর এই পুকুরটার মধ্যে যে মাছ দেখতে পাচ্ছ, ওই দেখো মাছ কিভাবে খেলতেছে। অনেক মাছ আছে এই পুকুরটার মধ্যে। চলো উপরে যাই, তাই বললাম উপরে। মামা মাত্র খাই আইছি, খাই এসে আবার উপরে অস্থিরতা লাগতেছে। কি জানি বলে এটাকে, কুল গাছেও কুল ধরছে, একদম ছোট ছোট দেখতে পাইতেছ, একদম ছোট কিন্তু কি সুন্দর লাগতেছে। আর এটা হয়েছে এই যে এটা দেখতে পাইতেছ না, এটা আছে না আঙ্গুর ফল গাছ, এটার মধ্যে আঙ্গুর ফল ধরছিল একবার, যে চুকা গো আঙ্গুর ফলটা। আরও গাছ আছে দেখাইতেছি তোমরা,
যারা যারা আমার আগে থেকে ভিডিও দেওয়া তারা তো কইতে পারো মানে কিছু গাছের সম্বন্ধে আমরা ভাই কে কে গাছ আছে না আছে আমরা তো জানাইছি আমি দেখাইছিও। আর অন্যবার আমরা ভাই তুলসী পাতা থাকি না, মানে এবার কৃষ্ণের আশীর্বাদে তুলসী পাতা প্রচুর তুলসী পাতা আছে। এই তুলসী পাতাটা দেখো না কি সুন্দর করে গজাচ্ছে, কি ভাল লাগতেছে। আর সর্দি কাশি লেন থেকে নিয়ে এসে তুলসী পাতা কাড়া করে খাইয়া ভালোই লাগে। আরও একটা গাছ আছে দাঁড়া দেখাইতেছি, এই যে এদিকে আরেকটা গাছ, ওই দিকে একটা গাছ কালো তুলসী পাতা। এটাই হচ্ছে সর্দির লেগে, সর্দি কাশির লেগে একদম পারফেক্ট কালো তুলসী পাতা। ওই ধরে কি ফুল দেখছো নি, এই যে দেখো কি ফুল, এটি খুব সুন্দর কিন্তু ফুলটি, এটিও এক ধরনের জবা ফুল। ড্রাগন গাছ আছে আমরা বাড়িতে, এই যে ড্রাগন গাছ। এই ড্রাগন গাছ। ঠিক আছে কাপড় চোপড় টিলে এলে অন্ধকার আইসি দুধ জ্বালতিতে, এখনো কারেন্ট আইসে না, কি অবস্থা, কোন সময় গেছে কারেন্ট। আইতে আইতে প্রায় 6টা বাজবো বলে। কারেন্টটা এরকম করলে ভালো লাগেনি বলো তো। তো এখন আইসি রান্নাঘরে রুটি করতাম, আজকে হইব আমাদের রুটি। কয়েকদিন ধরে রাত্রে চলছে ভাত, আর ভাত খেতে ভালো লাগে না, আজকে খামু রুটি। তো ভালোই। আর আমার মেয়েরে দেখো আটা দিয়া জল দিয়া যে খেলা খেলে গো, মানে ওর খেলাই হয়েছে মেন জল, জল ছাড়াও কিচ্ছু বুঝে না। কে জানো আমি যখন রুটি করতাম তখন আমার রুটি গোল হইতো না, একদম ভারতের ম্যাপের মতো বা বিড়ালের কানের মতো, যে কোনো একটা হইতো, মানে শত চেষ্টা করলেও গোল করতে পারতাম না। কিন্তু ভগবানের আশীর্বাদে এখন আমি গোল রুটি করা শিক্ষা লাইছি, তারপরে রুটি টুটি করে আইসি। এদিকে অনেকটি কাপড় ধুয়ে দিছিলাম যে এটি তো আর ভাজ করা হয়েছে না, এটি অক্ষণ ভাজ করুন। জানো এবার কোনো কাপড়ে লইছি যে পূজা আয়া পড়ছে, অথচ কোনো কাপড় লইলাম না। এই প্রথমে মনে হয়েছে, আমার কাছে মনে হয় যে পূজা এবার আইসেই না। তো মেয়ের লেগে আগরতলা গেছিলাম, যে সেদিন কয়েকটা ড্রেস আনছি আর একটা অনলাইনে অর্ডার করছি, না সরি 2টা অর্ডার করছি। দেখো একদিকে রাত্রেবেলা রয়েছি কাবলি মটরের তরকারি দিয়ে সেরা রুটি, তরকারিটা কিন্তু দারুণ ছিল, মার হাতে রান্নাটা দারুণ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবা। আজকের জন্য টাটা, গুড নাইট।